পরিষ্কার করতে চাইবো যে সরকার আসবে, কেউ ভোট পাবে, কেউ বেশি পাবে, কেউ কম পাবে, কিন্তু প্রশাসন, যারা প্রশাসনিক পদে রয়েছে তারা কি সাধারণ মানুষের নিরাপত্তার দায়টা নেবে না? এই প্রশ্নটা তো বারবার উঠে আসছে। সাধারণ মানুষের নিরাপত্তার দায়টা কি নেবে না? অবশ্যই নেবে। প্রশাসনের দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা রয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা রয়েছেই বলেই আপনি যদি এনসিআরবি রিপোর্ট দেখেন, পশ্চিমবঙ্গের মান কলকাতায় সব থেকে ওপরের দিকে আছে। এনসিআরবি রিপোর্টও জানে না, এনসিআরবি রিপোর্ট কেন্দ্রীয় সরকার দেয়, তোমরা জানো না। একটু খোঁজ খবর নাও, খোঁজ খবর। মানুষেরা তো থাপ্পড় খেয়েছো, থাপ্পড় খেয়ে 12টা সিট হয়ে গেছে। ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। তাহলে সাধারণ মানুষ কি প্রত্যাশা রাখবে? সাধারণ মানুষ সাধারণ মানুষ কি প্রত্যাশা? সাধারণ মানুষ কি বলবো? উনি নিজের ওয়ার্ডে হেরেছেন। যিনি তৃণমূলের হয়ে কথা বলছেন উনি নিজের ওয়ার্ডে হেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারপাশে সন্ত্রাস করিনি আমরা, অযোধ্যাতে হেরে গিয়ে সন্ত্রাস করিনি আমরা, সন্ত্রাস করছি না আমরা, উড়িষ্যাতে জিতে সন্ত্রাস করছি না। তোমরা সন্ত্রাস করেছো, তোমরা সন্ত্রাসবাদীদের বলে পরিণত। আমরা একটাই প্রশ্ন, আমাদের একটাই প্রশ্ন যে নির্বাচনের ফলাফল যেমনই হোক না কেন সেক্ষেত্রে সন্ত্রাসটা কেন হবে না? আমি বিজেপির মুখপাত্র জানি না কি বলছে বা উনি কি দায়িত্ব নিয়ে কথা বলছে, নাকি উনি দলের হয়ে কথা বলছে জানি না। উনি বলছে সন্ত্রাসবাদীদের দল, ওনার দায়িত্ব আছে না জ্ঞান নেই আছে নাকি? ভাই তুমি থামো, ভাই থামো, চিল্লিও না, চিল্লিও না, চিল্লিও না, তোমার থেকে জোরে চিল্লাতে পারি। শোনো, আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে দলটা আছে এই দলটা সব জায়গায় হেরেছে, আজকে ল্যাংড়ার সরকার হয়ে গেছে। আর আমি বলতে চাইছি যে যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয় সেটা এখন বিজেপি দলে হচ্ছে। এই দেখেন বিজেপির মুখপাত্র আসল পরিচয়, এই ছোট ব্যবহারগুলো এই ছোট লোক বিজেপি দলটাই করতে পারে। হচ্ছে শুভেন্দু অধিকারী আসলে হচ্ছে শিষ্য, শুভেন্দু অধিকারী শিষ্য, শুভেন্দু অধিকারী শিষ্য, চোরের শিষ্য, চোরের শিষ্য, শুভেন্দু অধিকারী চোরের শিষ্য। আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম কসবার দৃশ্য দেখাচ্ছিলাম এবং একই সঙ্গে শিবপুরের দৃশ্য দেখাচ্ছিলাম। আমাদের প্রশ্ন এই জায়গায়, যেই দলই আসুক না কেন সন্ত্রাসটা কেন হবে, রক্ত কেন ঝরবে, সাধারণ মানুষের প্রাণ কেন যাবে? দেখতে পাচ্ছি না বিজেপির মুখপাত্র এখানে ছোট লোকমি করছে অন ক্যামেরা। এটাই হচ্ছে চরিত্র, এদের গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হচ্ছে না। আজকে বাংলার বুকে একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে দিলীপ ঘোষ, একদিকে সুকান্ত মজুমদার, একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে। আর এরা এখানে উল্টো পাল্টা করে গলাবাজি করছে, কোনো ব্যবহারের ঠিক নেই। দেখুন আমি বলছি মাঝখানে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে বিজেপির আসল চরিত্র। ভাই পয়েন্টটা একদমই তাই। আমরা যে বিষয়টা বারবার বলছি যে শাসক দলের অন্দরের কোন্দল, যদি বিজেপির অন্দরেরও কোন্দল হয়ে থাকে, কিন্তু প্রশাসনিক পদে কারা রয়েছে, সাধারণ মানুষ যাদেরকে ভোট দিয়ে প্রশাসনের জায়গায় বসিয়েছে, সেক্ষেত্রে তাদের নিরাপত্তার দায়টা কারা নেবে? সাধারণ মানুষের নিরাপত্তার দায়টা কি? সাধারণ মানুষের আমার প্রশ্ন হচ্ছে যে লড়াই হচ্ছে, আর্মস আসছে, আর্মস এলো কোত্থেকে? প্রশাসন কি করছে? এই যে সোহমের দায় কি করে হয়, এত বড় হয় কি করে যে ধাক্কা মারে একজন গিয়ে ফ্রিতে খাচ্ছে তারপরে ধাক্কা মারছে? এটাকে আমরা কি বলবো? মানুষ তো দেখছে, আমাদের তো জানা দরকার নেই। মানুষ দেখবে 50,000 লিস্টে দাও, লিস্টে দাও, লিস্টে দাও, 50,000 লিস্টে দাও। মনে দেখে যে 50,000 কতজনে হয়? একটা করে নির্বাচন আছে, বামেদের চিরো ধরিয়ে দেয়। একটা করে নির্বাচন, আমাদের একটাই প্রশ্ন, সাধারণ মানুষের তো রক্তটা ঝরছে। শুন, নিশ্চয়ই এটা খুব ঠিক নয়। এটা আমরা মনে করি কোনো দলের নেতাদের এটা দেখা উচিত, যে দলে হোক, ডান হোক, বাম হোক, বিজেপি হোক, তৃণমূল, নেতাদের ক্ষতি হয় না, ক্ষতি হয় সাধারণ মানুষের। আমরা প্রত্যেককে অনুরোধ শুনুন, দায়টা শুনুন, সরকার দেখছে, প্রশাসন সক্রিয় আছে, নিশ্চয়ই। এটা কি সক্রিয়তার পরিচয়? এটা কি সক্রিয়তার পরিচয়? যেভাবে প্রকাশ্যে আপনার ঘটনা ঘটে লেভেলের মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রশাসন অবশ্যই দেখছে। তোমরা বলেছিলে আচ্ছা, আমি রুদ্রাঙ্কর কাছে যাই। আচ্ছা একটা বিষয় বলুন তো, সাধারণ মানুষ যখন মরছে, সাধারণ মানুষের যখন রক্তটা ঝরছে, যেই প্রশ্নটা বারবার উঠে আসছে যে মানুষজনকে মরতে হচ্ছে, প্রশাসনিক ব্যর্থতা নয় এটা? আমি তো অবশ্যই প্রশাসনিক ব্যর্থতা। আপনারা একটা নির্বাচনে জিতেছেন সেটা ঠিক, বাস্তব, কিন্তু একটা জয় মানুষকে দায়বদ্ধ করে। আপনারা সেখানে দায়বদ্ধ না হয়ে আপনারা সেখানে সন্ত্রাস, হিংসার আশ্রয় নিচ্ছেন, বিরোধী কর্মীদের উপর অত্যাচার করছেন, তাদের চাকরি খাচ্ছেন, তাদের বাড়িতে বোম মারছেন। কেন? আপনারা নির্বাচনে জিতেছেন। আমার কথাকে আমি একটা রাজনৈতিক দল করতে পারি, এখানে অন্যরা রাজনৈতিক দল করে।
তা বলে কি আমার তাদের বোম মারতে হবে, তাদের বাড়িতে হামলা করতে হবে নাকি? গণতান্ত্রিকভাবে আদর্শগত লড়াই ছিল, কেউ জিতেছেন কেউ হেরেছেন, আর উনি বলছেন হারের কথা। আজকে আমরা 21-এর বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল 0, এবার আমরা 11টা বিধানসভায় লিড করেছি, পশ্চিমবঙ্গে একটা লোকসভা আসন আমরা জিতেছি। একদম তাই। যে ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি, একদিকে গুলির খোল পড়ে রয়েছে, একদিকে কার্তুজ, একদিকে বোমা বাঁধা হচ্ছে। আচ্ছা বলো তো রুদ্রাঙ্ক, তোমার বাড়ির পাশে যদি এই ছবি দেখতে পাও, তোমার বাড়ির সামনে বোমা ফাটছে, তোমার বাড়ির সামনে রক্ত ঝরছে, তুমি শান্তিতে ঘুমোতে পারবে? আমাদের যদি বলেন, আমাদের এলাকায় তো আমরা বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে বলেছে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা তৃণমূলকে বলবেন। আপনাদের যদি কোনো জায়গায় আমার খুব স্পষ্ট প্রশ্ন, যে যদি এইভাবে রক্ত ঝরে তাহলে কি তুমি ঘুমোতে পারবে বাড়িতে নিশ্চিন্তে? স্পষ্ট প্রশ্ন। আমি আপনার উত্তরে স্পষ্ট উত্তর দিতে চাই যে তৃণমূল কংগ্রেস বদলা নয়, বদলে বিশ্বাস করে। এটাই ছবি। তৃণমূল কংগ্রেস এখন অব্দি যা যা বলে আছে টেকনিক্যালি প্র্যাকটিক্যালি মানুষের ভালোর জন্য, সে লক্ষ্মীর ভান্ডার হোক, সে 100 দিনের টাকা, শিবপুরে যে দৃশ্য দেখলাম, কসমোস যে দৃশ্য দেখলাম, এটাই উন্নয়নের ছবি। প্রত্যেকটা জায়গায় আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা বলছে মানুষের জন্য। আচ্ছা, এটাই কি উন্নয়নের ছবি? প্রতিটা ঘটনার পেছনে একটা উদ্দেশ্যমূলক আছে, প্ররোচনা থাকে। বিজেপি নির্বাচনের আগে যে প্ররোচনাগুলো দিয়েছিল তার ফল আমরা ভুগছি। এটা কখনো হওয়া উচিত না। প্রত্যেকটা দলের কাছে আমাদের আপনার নেতা শওকত মোল্লাকে মুখ্যমন্ত্রী বলেছিল, শওকত তুই বোম বাঁধিস। আপনার নেতা শাহজাহান রাতের অন্ধকারে এই দুষ্কৃতীদেরকে নিয়ে হামলা চালায়। একদমই তাই। একটা বিষয় আমরা দেখানোর চেষ্টা করছি যে বিজয় উৎসব চলছে, বিজয় মিছিল চলছে, সেখানে গুলি চলছে, সেখানে বোমা, সেখানে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। তাহলে প্রশাসন কি করছে? যাদেরকে ভোট দিয়ে সাধারণ মানুষ বস্ত্রতে বসাচ্ছে, সেই ভোটারদের জীবন নিয়ে কেন চিরিমিলি হচ্ছে? এই রাজ্য জুড়ে কি হচ্ছে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। তবে না, বারবার সামনে আসছে নির্বাচনের ফলাফলের পর দিকে দিকে সন্ত্রাসের ঘটনা বারবার সামনে আসছে। তাই প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন জায়গায়? যে জায়গাতে আমরা আলোচনা করছিলাম, সাধারণ মানুষের রক্ত ঝরছে, তোমার বাড়ির পাশে যদি এই ঘটনা ঘটে, তুমি শান্তিতে ঘুমোতে পারবে তো? দেখুন, আমি আপনাকে শান্তভাবে আবারও বলতে চাইছি, আপনি যে ঘটনাগুলোর কথা বলছেন, আমি বলছি এরকম কোনো ঘটনা ঘটেনি। যদি আপনি যে আরে রুদ্রাঙ্ক, যে ছবি আমরা দেখাচ্ছি, যে বাইট শোনাচ্ছি, সেটা তো মিথ্যে নয়। যে ছবি দেখাচ্ছি কাউন্সিলরের, একদিকে সুশান্ত বাবু, অন্যদিকে লিপিকা, দুজন কাউন্সিলরের বক্তব্য শুনি। ওখানকার কাউন্সিলর পরিষ্কার বলে দিয়েছে ওরা এরকম কোনো ঘটনা দেখেনি এবং ওখানে পুলিশ ছিল। এবং 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি স্পষ্ট বললেন যে লিপিকার অনুগামীরা হামলা চালিয়েছে। আমি বলছি শুনুন, এখানে সম্পূর্ণভাবে এখানে বিজেপি পেছন থেকে এই কাজগুলো করে আরে আছে। ভাই, বিজেপি এখানে এলো কোথায়? ওর চেয়ারম্যান সুশান্ত ঘোষ, তার বক্তব্যটা ভাই শুনে নেওয়া উচিত। তিনি কি বলেছেন? আমি তার বক্তব্য তিনি বলছেন ওই অপোনেন্ট কাউন্সিলর গোষ্ঠী তার উপর আক্রমণ করেছে। 108 নম্বরের লিপিকার দিকে অনুগামীর দিকে অভিযোগের আঙুল তিনি তুলে। আমি আবারও বলছি, এই রাজ্যে কোথাও আচ্ছা রুদ্রাঙ্কর কথা, বিজেপি নাকি এখানে ইন্ধন দিয়েছে, কিন্তু সেখানে বুঝলাম না বিজেপি এলো কোথায়? বিজেপি 100 বার, বিজেপি সারা রাজ্যে এখন দেখুন উত্তপ্ত। 107, 108 দুজন কাউন্সিলরই তো তৃণমূলের। তারা দুজনেই তো বক্তব্য পড়েছে, তারা মুখ থুবড়ে পড়েছে। এখন বিজেপির সবথেকে বড় গলার কাটা কে জানেন? এখন এই রাজ্যে বিজেপি। তাহলে কি তৃণমূল এখনো ভয় পাচ্ছে বিজেপিকে নাকি? দেখুন, ওই যে বললো না যে আমরা গিয়ে বলে এসেছি বাড়িতে বাড়িতে, যে আজকে প্রমাণ করে দিল যে তৃণমূল দল আর প্রশাসন মিলেমিশে এখন একাকার। এখন প্রশাসন কে চালায়? এখন পুলিশের দায়িত্বটা কে? স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন নিজে পুলিশের দায়িত্বে রয়েছে। এই ধরনের ঘটনা ঘটছে কি করে? গতবার 2021-এ দায়িত্ব ফেলেছিল, ঘাড়ে দায় চাপিয়েছিল ইলেকশন কমিশন। এখন তো ইলেকশন কমিশন নেই। এখন এই ঘটনাটা হচ্ছে করে, এখন পুরোপুরি পরিষ্কার যে কে কোন এলাকাটাকে আবার পুনর্দখল করবে। এই 2024 অস্তিত্বের লড়াই চলছে।